বর্তমানে 2 জন মাইন্ড ব্লাস্টের 2 জন রোগী আমাদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে এখনও সংঘাত অব্যাহত আছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বারবার পালিয়ে আসছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদীর জলসীমা, এই জলসীমা দিয়ে রোববারও কাঠের ট্রলার যুগে পালিয়ে এসেছে বিজিপির সদস্যরা। 3টি কাঠের ট্রলারে করে অস্ত্রসহ নাপ নদীর শাহপরী দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় তাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেয় কোস্টগার্ড। পরে তাদেরকে টেকনাফের কেরুনতলিয়স্থ কোস্টগার্ড স্টেশনের কার্যালয়ে আনা হয়েছে। এদিকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুদিনে 3 বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলি সীমান্তের 47 নম্বর পিলার এলাকায় 1 জন এবং শনিবার রাতে 2 জন আহত হন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একজন রোগী আমাদের প্রাথমিক চিকিৎসা জরুরি শেষে আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি দিই। এখানে একজন রেফার হয়ে আসেন, ওনার পা বিচ্ছিন্ন হয়ে যায় খুবই ভয়াবহভাবে, ডান পা এবং বাম পায়ের নিচের অংশ। আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি এবং স্টেবিলাইজ করার পর রোগীকে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা প্রদান করি। এর আগে 2 দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনাবাহিনী 618 জনকে ফেরত পাঠায় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।